গুড মর্নিং। তো সকাল হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 8:30 হবে না, 8:30 হবে, 8:30 9টা হবে হয়তো। আজকে অনেকটা লেট করে ঘুমিয়েছি, কালকে রাত্রেবেলা অনেক লেট হয়ে গেছিলো ঘুমাতে ঘুমাতে। তো সকাল থেকে উঠার পর চা বিস্কুট খাওয়া হয়ে গেছে। এবার হবে টিফিন। তো বৌমনি বানাচ্ছে হচ্ছে চাট মশলা, চানা মশলা না, চানা মশলা বানাচ্ছে। আর আমরা বুকারা বসে আছি খাওয়ার জন্য। হচ্ছে চানা মশলা না, চানা মশলা। আর হবে এখন নান। সবই হচ্ছে মায়ের অন্নপূর্ণার কৃপা। মা অন্নপূর্ণা ভর করছে আমাদের পেটের উপর আজকে, কালকের থেকে শুরু হয়েছে। আমরা যাচ্ছি এখন মামি বাড়িতে চা খেতে। সকাল সকাল এখন চা খেতে যাচ্ছি আমরা। তোমরা কেউ যাও সকাল সকাল কার বাড়িতে চা খেতে? দেখো আমরা এখন সবার বাড়িতে চা খেতে যাচ্ছি, আমার মামি বাড়িতে। এটা আর একটা মামি বাড়িতে চা খেতে যাচ্ছি। এই যে সকাল থেকে পাগল হয়ে গেছে, এই মামি বাড়িতে যাবে চা খেতে। চলো 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 চলো। আমার প্রচুর ঠান্ডা লাগতেছে এইখানে। আমার রুটিন নেই, আমার যখন একবার মাথায় ঢুকে যায়। চা বানিয়েছো তুমি? সকালবেলা বলে আসছো না চা খাওয়াতে আসবে, ব্যাস চলে আসছে। তখন থেকে শুরু করছে চা খাবে চা খাবে। চা হচ্ছে, এই যে বুকা প্রাণী চা খেতে হবে একদম নরম। দুই তো আসলাম না, নরম। আর এই যে হচ্ছে নানপুরি। এটা হচ্ছে নানপুরি। দেখো খাওয়া, দেখো এটা হচ্ছে খাওয়া শুরু হলো, খাওয়া শুরু হয়ে গেছে আমাদের, স্টার্ট হয়ে গেছে। এটা হচ্ছে চাট মশলা, এই যে লুচি। দারুণ আছে। দিয়ে দিলাম। ও ছোট বউ বলো, তোমার পুরি কত দূর হইছে? আই লাভ ইউ। এত ভালো রান্না হয়েছে। হাতটা না অনেক মানে দিয়েই গেছে। আপনি যদি মাসটাকে আগে বললেন, যদি আপনি মনে করেন যে 1.5টা পরে গেলে আপনার মোটামুটি হবে। মেশো তো আজকে মাংস করবে, আজকে হচ্ছে মেয়ে বাড়িতে খাওয়া দাওয়া। এটা মটন, এটা চিকেন, এটা চিকেন আর এটা মাটন। এখন মাটনটাকে পুরো মাখাবে মেশো। হালকা তেল দিয়ে দাও। এন্টারটেইনমেন্ট দরকার। তুমি যে মা বলছা একটুখানি খালি জানো না তোমার বৌমা খাইনি, ভাতটা নিয়েছি এখানে, ভাতটা এখানে নিয়েছি আমি। তুমি যাবা না, দিবা না, চলো। পুরো জমিয়ে মাখাচ্ছে মাংসটাকে একদম। এইটাই তো ভালো লাগে না, বেশি ভালোবাসি তো। এই চুলাতে রান্না, দেখো আমার মেয়ে এটা নিজের হাতে বানিয়েছে। গ্যাস আছে, এটা গ্যাস, কিন্তু খড়ি উনানে আমি দাবি করছি খড়ি উনানে খাওয়াতে হবে। তো সেজন্য মেয়ে আজকে খড়ি উনানে মাংস রান্না করবে, কড়াই বসিয়ে দিয়েছে। আমি রেডি হয়ে গেছি পুরো। তো এখন যাব একটু ঘুরতে, মা বাড়ির আশেপাশে একটু বৌদি ঘোরাতে নিয়ে যাবে। তো কালকে যেহেতু মা বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে, আজকে মাসি বাড়িতে রান্না টান্না হচ্ছে। তো আজকে একটু ঘুরে আসি, একটু আশপাশ ঘুরে আসি হরিরামপুরে। তোমাদেরকে দেখাবো এখানে দিঘি,
তো অনেক সুন্দর সুন্দর দিঘি আছে, তো তোমাদেরকেও দেখাবো। চলো তাহলে যাই, ঘরে ঘুরতে যাই, যাওয়া যাক। তো সাথে থেকো, দেখতে থেকো। কেমন লাগলে অবশ্যই কমেন্ট করো, আর কমেন্ট কিন্তু করোই। তো যারা হরিরামপুরে থাকো, যদি আমার ব্লগ দেখে থাকো, তো তাহলে কমেন্ট করো। আমি হচ্ছে আর একদিনই আছি হয়তো, তো যদি দেখা পসিবল হয় তো দেখা করতে যাব অবশ্যই, ঠিক আছে। এখন যাচ্ছি হচ্ছে ঘুরতে। এই যে আমার মা সব রেডি হয়ে গেছে, যাচ্ছি। চলো সব দিঘি ঘুরতে যাচ্ছি এখন সবাই। দেখি এখানে এখানে আসলে আমি এই দিঘিটা ঘুরতে যাই। তো চলো তোমাদের দেখাই দিঘি, কেমন সুন্দর 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 দিঘি আছে এখানে। হ্যাঁ, বাবা এটা চশমা পরে একদম নায়িকা হয়ে গেছে। আমার ভাই, আমরা এখন যাচ্ছি গৌড় দেখে হাতে ঢোকা। ওরা আজ সময় ঘুরতে নিয়ে যাচ্ছে, প্লাস যে নিয়ে যাচ্ছে সে হচ্ছে যে পিছনে একটা বৌমনি নিয়ে যাচ্ছে ঘুরতে আমাদেরকে। বৌমনির গাড়িতে সবাই মিলে যাচ্ছি, চলো দেখে আসি। বাবার মাসি আমাদের যা গল্প করে মাসির কথা সেটা তো আমরাই জানি। কেন চেনো না? তুমি চেনো না? বৌদি গলাগলি করো। চলছি ঘুরতে চলছি। এই যে আমি চলছি গাড়িতে করে। আমার বৌদি গাড়ি চালাবে। এটা কপাল লাগে, এটা সত্যিকারের কপাল লাগে যে বৌদি ননদকে গাড়ি করে ঘোরাবে, তাও আবার বৌদি ড্রাইভ করবে, ননদ ঘুরবে। দেখো আমি কত ভাগ্যবান, তাই না মামি? তাই না? কোনো বাড়ি আছে বৌদি ননদকে ঘোরাতে পারবে? আমার বৌদি ড্রাইভ করবে আর আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে, তাও আবার আজকে স্কুলে ছুটি নিয়েছে। তাহলে আমরা কোথায় যাচ্ছি? দিঘি। কোন দিকে? গৌড় দিঘি। এই যে আমাদের বৌদিমণি এখন ড্রাইভ করবে, ইনি ড্রাইভ করবেন। আমরা গাড়িতে মা কই বৌমনি আজকে ছুটি নিয়েছে, কারণ স্কুলে যায়নি, আমাকে ঘুরতে নিয়ে যাবে বলে। তো এরকম ভালোবাসাটা হয়তো কেউ পায় কি জানি না, বাট আমি তো এরকম ভালোবাসাটা অনেক পাই। দেখো পুরো রাস্তাটা হচ্ছে পুরো গাছগাছালিতে ভরা। শহরে হয়তো গাছ দেখাই যায় না, কিন্তু এই গ্রামে কত গাছ, কত রকমের গাছ, আর চারিদিকে সবুজে সবুজ। এগুলোই হয়তো প্রকৃতি, যেটা আমরা শহরে ভুলে গেছি।
এটা হচ্ছে গৌরদিঘি, এটা গৌরদিঘি রাস্তা, এটা গৌরদিঘি যাওয়ার রাস্তা। হ্যাঁ, দিঘিটা করে হয়ে যাবে মনে হয়। আমি এত সবাই আগে চলে গেছে। রাস্তাটা কি সুন্দর, আর আমি আর ভাই যাচ্ছি। কত সুন্দর রাস্তা। যতবারই আসি আমরা এটা একটু দেখতে ঘুরে যাই, খুব ভালো লাগে জায়গাটা। আর জায়গাটাও খুব সুন্দর, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। হাঁপিয়ে গেছি, কতটা রাস্তা হেঁটে আসলাম, এই জন্য হাঁপিয়ে গেছি। পিছনে জায়গাটা একদম ফাঁকা। চলি হাঁটতে না এটা অভ্যাস হয়ে গেছে। ওখানে বাড়িতে তো হাঁটা হয় না অত, তাই এখন একটুখানি হাঁটলেই মনে অনেক হেঁটে ফেলেছি। অ্যাকচুয়ালি মোটা হয়ে গেছি তো, ওটার জন্যই হয়তো। শিলিগুড়ি থেকে যদি এটা আমাদের এই মামাবাড়ি 1 ঘন্টা রাস্তা হতো, তাহলে মাসে হয়তো 2 বার চলে আসতাম আমি। আমার এত ভালো লাগে জায়গাটা, জানি না আবার কবে আসতে পারবো, তাই 2 দিনই আছি, তাই 2 দিন একটু ঘুরে নিই, এই জন্য সকাল সকাল বেরিয়ে গেছি। কে কি খাবে না, কে কি খাবে না সবাই। কত বড় বড় গাছ, সব জিনিসপত্র কিনছে এখানে। কি খাবে, চিপস টিপস, এমনি খাওয়ার কিছু নেই এখানে, শুধু এই চিপসের দোকান ছাড়া আইসক্রিম একটা, শুধু একটা ছোট আইসক্রিম দোকান আছে। যখন খুব মন খারাপ করে তখন আমার এই যে এটা হচ্ছে গৌরদিঘি। আমি দেখে দেখে চলে যাবো। না আমি ছবি তুলবো না বাবা, তুমি তুলো না। মাছ আছে অনেকগুলা।
মিম যাবি ওদিকে যাবি রোদ কিন্তু বাবা যা একটু ঘুরে একটু কাদায় পা দিস না ফেলে দাও, এখানেই ফেলে দাও। চলো ওদিকে যাবো। ওইদিকে গেলে আর একটু যেতে পারবি রাস্তাতে, ওইদিকে নেমে গেলে আমরা আবার আমাদের রাস্তায় ফিরে যেতে হবে। চলো। আর এখানে যদি যাস আর একটু ওইদিকে যেতে পারবি। এই না ওদিকে যাবো না। ওদিকে যাবে এরপরে আর যদি মেশিনে না নাচবো, তারপরে তুমি দেখবা। হ্যাঁ তখন ব্যাগটা নিয়ে তুমি অন্য মেয়ের সাথে নাচবা? একদম না, কি বলো? আমার মাকে দেখো না, ও চশমা পরে একদম। পাশে শাশুড়ি আছে, আর অন্য মেয়ে কিনে নাচবো? মাথায় খারাপ। দেখবি কত ছেলে মেয়ে। দেখুন এটা কলা গাছ। কলা যদি থাকতো এখন তাহলে আমি চুরি করে নিয়ে চলে যেতাম, কিন্তু কলা নেই, শুধু গাছটা পড়ে আছে। দেখুন তাল গাছ, কত তাল গাছ, কিন্তু তাল নেই। এখন তো তালের সিজন না, হ্যাঁ সবুজ গাছগুলো দেখা হয়েছে গাছগুলো গোটা মাছ সবুজ। আমার মা বলছে গোটা মা সবুজ। মা তুমি ক্যামেরা অন করে কি আমিও দেখছি রেকর্ড থরি হচ্ছে না আরে অন্যটা শোনো। লা 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 লা। মারা হচ্ছে পাহাড়ে চলে গেছে। এই যে পাহাড়ে উঠতেছি আমরা, এটা একটা পাহাড়। এখন তখন পাহাড়, এই পাহাড়ে উঠতেছি, এই যে উঠে যাচ্ছি পাহাড়ে উঠতেছি, এই পাহাড়ে উঠতেছি, উঠে যাচ্ছি পাহাড়ে। পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে হচ্ছে বৌমনি, মা আর ভাই, সব ফটো তোলার পোজ নিয়ে দাঁড়িয়ে আছে। ওই জায়গাটা একটা গান শুট করে ওই যে ওই যে মাঝখানটা ওই জায়গাটা এই ধান ক্ষেতটা আমি বানাইছিলাম। মা এদিকে এদিকে দেখে আসো, এদিকে। ও এখান থেকে পড়ে গেলে কিন্তু জামা কাপড় সব নষ্ট হবে। বলছি আমি হবে না কিছু। ইয়ে ইয়ে এই কাদের মধ্যে পড়ে যাবে, কাদের মধ্যে? চলো 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 চলো। এটা পড়ে গেলে আমরা ঘাস নিয়ে উঠবো একবারে। চলো। না মাথা খারাপ। ওই রাস্তা দিয়ে গেলে ভালো হতো। এটাতে আরো বেশি ভালো হলো। সবার রাস্তা দিয়ে ভাই, মার কাছে মার কাছে। সবার রাস্তা দিয়ে ভাই। এটা কিন্তু বাড়ি আলাদা হবে। চলো খেয়াল করবে যা তো। মোটামুটি আমরা 200 মিটার পথ কম ইসে করলাম। এরকম হাট যদি আমি রোজ হাঁটি তাহলে আমি হচ্ছে মায়ান দিঘি থেকে গোর দিক থেকে তখন আর টাইম দেখা হয়ে গেছে। এবার তাড়াতাড়ি। গাড়িতে ওই দা উঠবো, দেখছো? গাড়িতে উঠবো, এবার উঠে যাই। গোর দিকে দেখা হয়ে গেছে, এবার গাড়িতে উঠে পড়ছি। এবার যাচ্ছি অন্য একটা দিকে দেখতে, এবার সমীর বৃক্ষ দেখতে যাচ্ছি। গাড়িতে উঠতেছে একটা একটা করে। তো সমীর বৃক্ষ গাছটা দেখতে যাচ্ছে, তার আগে জমি দেখো কি সুন্দর, দেখো বাঁধাকপি চাষ করেছে, বাঁধাকপি চাষ করছে। বাঁধাকপি চাষ করছে। অনেক চাষ করেছিল, কিছু উঠিয়ে দিয়েছে, কিছু আছে। এটা আর একটু বড় হবে, এটা ঠিক আছে, এখন একটু ছোট আছে, আর একটু বড় হবে। এটা আমার একটা দাদুর জমি, তো আমি তোমাকে দেখাচ্ছি, তুলবো। এটা মাছের মাথা দেখে এটা আজকে নাহলে কালকে তো মাছের মাথাতে করবো, ঠিক আছে। এটা তুলবো, এটা কাটবো কি করে? টান 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 তুমি ওখানে কেন নিয়ে আসলে মিঠু পিসি? আবে তুই ওটা উঠাচ্ছিস, মিঠু পিসি কেন নিয়ে আসলো? এই যে বাঁধাকপিটা
ক্ষেতের জমি খেতে আলাদা, ক্ষেতের জমির বাঁধাকপি এটা খেতেই আলাদা হয়। খেতে নর্মালি তো আমরা কিনে খাই, এবার দাদুর জমি থেকে নিয়ে যাই একটা খাই। তোলাই যায় না, তোলাই যায় না। চলো তুমি তুলতে পারো না, তোল এই দেখো এটা হচ্ছে এটা কি গাছ? পেঁয়াজ গাছ। এটা পেঁয়াজ গাছ না? আমার কি তো পাইনি চাপটা, পাইনি চাপটা আজকে এই দেখো টমেটো গাছ, এই দেখো টমেটো গাছ, অনেক টমেটো হয়েছে দেখো। এই টমেটোগুলো টমেটো গাছ, বুঝছো? একটা টমেটো দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো টমেটো, পাকা টমেটো, নিশ্চয়ই লাল টস টস, বাড়ি থেকে খাবো। চলো এটা দিয়ে আজকে জমিয়ে খাওয়া হবে, দেখাবো তোমাদেরকে। এটা মাছের মাথা দিয়ে, এটা মাছের মাথা দিয়ে খাবো, যেটা আমার ভাইয়ের, আমার বর, আমার মার, আমার সবার, সবাই হয়ে যাবে অনেক বড়। তোমরা দাঁড়া এটা কাটুক। এদিকে আসো, এদিকে আসো। হবে না? ওটা ভিডিও হয়েছিল তো, নাকি ওটা হয় নাই? মা 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 হয়নি, এটা করো। আয়, হাট, হাট। হয়নি হয়নি। দেখো টমেটো তুলে এনেছো? সব ভালো লাগে, সব থেকে বেশি খেতে ভালো লাগে হচ্ছে ক্ষেতের জমির। হ্যাঁ, তো আমরা তো শহরে আর এরকম চাষ করতে পারি না, তো তাই গ্রামে এসে বাঁধাকপি, এই যে টমেটো, এগুলো দেখে এগুলোতে তুলে খেতে মজাটা আলাদা লাগে। চাষ তো সবকিছুই হয়, চাষের জিনিস তো আমরা খাই, কিন্তু এই এখান থেকে তুলে নিয়ে এসে খাওয়াটা মজাটাই আলাদা। আমার মা হচ্ছে এখানে এসে এক পাগল হয়ে গেছে, দেখো ওখানে চলে গেছে হচ্ছে কি তুলতে গিয়েছে? চলে গেছে। কি তুলছো? আরো সুন্দর করে দিয়েছে মা মটর কলাই তোলা আছে, মটর কলাই তোলা আছে। তুলতে পারছি না, ওখান থেকে তোল না। এই যে এখান থেকে একটা একটা তুলে খাওয়ার জিনিস। আমাদের এখানে না এগুলা দেখা যায় না। হ্যাঁ, তোমাকে আমাদের শিলিগুড়ি, বাপের বাড়ি আসছি, হরিরামপুর। তোমাদের কি একটাই খাত না আরো খাত আছে? ওইটা কলা বাগানে মোচা বিক্রি করে না? নিতাম দুটো মোচা, দেখি দেখি দেখি। দাও না দুটো মোচা। এটা হচ্ছে সমুদ্র বৃক্ষ গাছ। এই গাছের কাহিনী আছে অনেক, যেটা আমি তোমাদেরকে হচ্ছে দেখাচ্ছি। এই গাছটা একাকাই যদি মরেও যায় তাহলে গাছটা আবার একাকাই উঠে আসে। এটার কাহিনীটা যেখানটা আছে, এটা প্রাচীন নিদর্শন, সীমা বৃক্ষ পূজা স্থাপিত। আচ্ছা, সমী বৃক্ষ পূজা স্থাপিত 1 বৈশাখ 1409, পরিচালনায় শান্তি সংঘ ক্লাব, কসবা বইরহাটা না? এটার কাহিনীটা হচ্ছে আমি ঠিক জানি না, তো এই কাহিনীটা আমি তোমাদেরকে আজকে মামার কাছ থেকে শুনে তোমাদেরকে বলবো, এই সময় বৃক্ষর কাহিনীটা। আমার কাছে বলছে এখানে এটা অ্যাকচুয়ালি মোটর নিয়ে আসলাম। দেখো এই দেখো ভাই হচ্ছে মটর তুলে নিয়ে আসলো। এখানে যে দেখো আমরা তো খাই ঠিকই, আমরা তো কিনে খাই, কিন্তু এই যে চাষ করে যে চাষের থেকে জমির থেকে যে তুলে নিয়ে এসে যে খাওয়ার এই মজাটাই হচ্ছে আলাদা। ভাই খেয়ে দেখা তো কেমন হয়েছে? মিষ্টি, খুব সুন্দর, এটা খুবই মিষ্টি, খুবই মিষ্টি না? দেখ তো তোমরা তো যারা থাকো এখানে তারা তো নিশ্চয়ই করে খাও, তো আমরা তো আর পাই না, তাই আমরা ভাই আমাকে খেতে দিচ্ছে, তাই আমরা
মিষ্টি খেতে আর খেয়ে আসি। আমার মা তো এখান থেকে এখানে এসে মটরশুঁটি তোলা শুরু করে দিয়েছে। মা বলে না, জামাইও শুরু করে দিয়েছে মটরশুঁটি তোলা। দেখাচ্ছি তোমাদেরকে, মটরশুঁটি তুলে নিয়ে আসছে। কেমন খেতে? মিষ্টি। দেখো মা তুলতেছে, মটরশুঁটি তুলছে। চলো সামনে নিয়ে চলো। যাও নিয়ে যাও। আমিও তুলবো, সরো। মা তুলতে বললো। মা তুলতে বললে তুলে যে দিদাটা বলবো না খাবে কাঁচা। বড় নেই, ছোট ছোট। এই এতটুকু। এই এইটা দেখছো তো, তোর পায়ের সামনে দেখুন, তোর পায়ের সামনে। দেখি তোমার কটা হলো? কত বড় বড় তো? এখানে এখানে তোকে কয়টা তুলে দিই। খাবি তো কাঁচা? আজকের ব্লগটা আমি এত পর্যন্তই রাখলাম, কারণ ব্লগটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তো কালকে আমি তোমার দেখাবো সমীর বৃক্ষ গাছ, আর কালকে আরও অনেক কিছু দেখাবো। তো চলো সাথে থেকো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর লাইক করো।